এই জন্য আমরা বলি আপনার সংগঠনের পরিচয় লুকিয়ে আপনি অন্য ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছেন। খুবই অবাক লেগেছে আসলে এনসিপির যিনি সমালোচক আছে উনি যেভাবে আমাদেরকে ফ্রেমিং করেছে, আমি আসলে কনফিউজ যে আসলে এনসিপি জামাতকে আসলে এই যে আমরা আবার বলি যে এ টিম বি টিম এরকমই একটা এক্সটেনশন ভার্সন কিনা জামাতের। আমি একে একে বলবো উনি ভিসিকে রিসিভ করা নিয়ে উনি যেভাবে আমাদেরকে বললো যে ছাত্রলীগের ছায়া দেখতে পেয়েছি, এবং উনি উদাহরণ টানার জন্য ফেসিস্টের দোসর একজন যাকে ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল, যার কাজ ছিল দলদাস হিসাবে ওই ফেসিস্টের তোষামতি করা, তাদের পক্ষে কাজ করা, তার সাথে তুলনা দিলেন এই ভিসিকে নিয়ে যিনি নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আমার মনে হয় এইখানে তিনজন সমালোচক আছেন, সবাই ভালো করে জানার কথা সেখানে ভিসি হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে উনি অন্য আরেকটা খুবই রিনাউন প্রতিষ্ঠানের ভিসি হিসাবে দায়িত্ব পালন করেছেন, এবং ওনার একাডেমিক এক্সিলেন্সি নিয়ে কেউ ন্যূনতম প্রশ্ন তোলার সুযোগ পাবে না। তো সেই ভিসিকে রিসিভ করাটা যদি হয়ে যায় ছাত্রলীগ হওয়া, তাহলে আসলে ছাত্রলীগ আপনারা আসলে কিভাবে দেখেছেন জানি না। আসলে আমরা যে গুপ্ত বলি গুপ্ত না, এখন আমার ভয় হচ্ছে, কারণ আমি নিজে ঘুমের শিকার হয়েছি, আমার মাথায় 16টা শিলি আছে। এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে একটা অঞ্চলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, নিজে গুলিবিদ্ধ হয়েছে এই জুলাই আগস্টের আন্দোলনে পর্যন্ত। তা আমরা তো গোপনে করিনি, আমার রাজনৈতিক পরিচয় থাকার পরে, এতগুলো মামলা থাকার পরও, দলীয় পরিচয় জানার পরও সামনে থেকে নেতৃত্ব দিয়েছি এই আশা নিয়ে যে এই ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করব। যদি বিতাড়িত না হতো তাহলে কি হতো, আমরা তো তাদের পরিচয় সেভাবে বুঝতে পারতাম না। কারণ আজকে এই জায়গায় সেই ধরনের কথা শুনতে আমাদের আসলে কিছুটা লজ্জাও হচ্ছে যে আমরা পরিবর্তিত রাজনীতিতে, উনি আমাকে বললেন 5 আগস্টের পরে কোথাও কোথাও ছাত্রলীগ হয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি। 5 আগস্টের পরে কোন কোন বিশ্ববিদ্যালয় আমরা হল দখল করতে গিয়েছি, অস্ত্রবাজি করেছি। এখন কিছু বিষয় যেখানে উভয় পক্ষের দায় থাকে সেই দায়টাও আমাদের উপর চাপাচ্ছে। আমি তথ্য সহকারে বলছি, ওনাদের ছাত্র সংগঠন, আমি যদি ভুল না করি ছাত্র শক্তির সাইফুল্লাহ করে একটা ছেলে আছে, আমাদের যখন বিশ্ববিদ্যালয়ের হল কমিটি হয় তখন বিভিন্ন প্রোগ্রাম করলো, রাত্রেবেলায় মিছিল শুরু করে দিল, আমরা হলগুলোতে কেন কমিটি দিলাম, এটার বিরুদ্ধে আন্দোলন। এখন কিছুদিন আগে দেখলাম তাদের ছাত্র সংগঠনের কমিটি হলো। তাহলে ভাই আমরা গুপ্ত বলি কি কারণে, কোন বিষয়ের কারণে, এটা যদি আপনি শিক্ষিত হয়ে না বুঝেন আমি তো প্রতিদিন ক্লাস নিতে পারবো না। এইখানে বিষয়টা হচ্ছে আপনি গুপ্ত, এই জন্য আমরা বলি আপনার সংগঠনের পরিচয় লুকিয়ে আপনি অন্য ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছেন, সেই বিষয়টা নিয়ে। এছাড়া তো আমরা সবাইকে গুপ্ত বলছি না। এইখানে 2025 সালের 3 আগস্ট, আমি যদি ভুল না করি, আমার সমালোচক যে বিষয়টা বললো উনি অনেক কিছু পরিবর্তন চেয়েছে আমাদের কাছে। আমাদের তখন কি আমরা সরকারি দল, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, সেখানে ছাত্র দলের পক্ষ থেকে আলাদা প্রোগ্রাম ছিল, সেখানে এনসিপি আমাদের মূল প্রোগ্রাম ছিল মূলত শহীদ মিনার। ওনাদের অনুরোধে আমরা কিন্তু প্রোগ্রাম সরিয়ে এখানে নিয়ে আসি। এখানে আমরা 9টা দফা যেটা ঘোষণা করি মূলত ছাত্রছাত্রীদের প্রতি কমিটমেন্ট হিসাবে, সেখানে স্পষ্ট বলা আছে আমরা গণরুম গেস্ট রুম কালচার চালু করব না, আমরা জোরপূর্বক মিছিলে নিয়ে আসার টেন্ডেন্সি চালু করব না, কাউকে জোরপূর্বক রাজনীতি করতে বাধ্য করব না, এবং গুণগত পরিবর্তনের জন্য বিভিন্ন বিষয়গুলো এখানে ইনক্লুড ছিল। আমরা কি তারপর থেকে এখন পর্যন্ত কোনো জায়গায় কাউকে আজ পর্যন্ত একজন বলতে পারবে যাকে জোরপূর্বক আমরা মিছিলে নিয়ে এসেছি বা চেষ্টা করেছি ভাই রাজনীতি করতে হবে তোমাদের? এখন পর্যন্ত আমরা সেটা মেনে চলছি। 5 আগস্টের পরে, ওই দিন 5 আগস্ট রাতেই তো ছাত্র শিবিরের, দেখেন মজার একটা বিষয়, উনি যে জিনিসটা বললো প্রকাশ্যে কাজ করছে, সারাদিন কাজ করেছিল, সংবাদ মাধ্যম গিয়েছিল, আর আমরা তো জানি 5-7 জনের কমিটি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনাদের আছে, কিন্তু আপনাদের পরবর্তী যে 100-200 জনশক্তি আছে, সেই জনশক্তি আসলে কারা, কে? এই যে আমি তথ্য সহকারে দেখিয়েছি, আমি আসলে নির্লজ্জতার তো একটা লিমিটেশন থাকে, তারপরও কিন্তু দায় নিতে লজ্জা পেতে দেখিনি, উনি উল্টো দায় দিচ্ছে। আমি কিন্তু ভিডিওটা দেখেছি, আমি পুরোটা দেখাইনি, আপনি যদি চান পুরোটা দেখাবো আমাকে সময় দিলে। এইখানে স্পষ্ট দেওয়া আছে, যমুনা টেলিভিশন বাংলাদেশের আরও একটা প্রখ্যাত গণমাধ্যম লাইভে দেওয়া আছে, যখন মিছিল সহকারে গেটের কাছাকাছি গিয়েছে ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু হয়েছে। ভাই আপনি ইট মারবেন, আমার কাছ থেকে পাটকেল খাবেন না, আপনি এই ধরনের আমার কাছ থেকে আশা করতেছেন, তাহলে আমি তো এত সুশীল হয়ে যাইনি। আমি রিসিভ করেছি আমাদের দায়বদ্ধতা থেকে, আমাদের দল ক্ষমতায় আছে, যেহেতু এইখানে কোনো কিছু অপ্রীতিকর বা অপ্রাসঙ্গিক কিছু হওয়ার পরে দায়টা সবার আগে ছাত্র দলের আসবে, কেন সরকার দলের ছাত্র সংগঠন হিসাবে সেই জায়গায় আমাদের দায়িত্ব ছিল, যেহেতু এখানে আন্দোলন হচ্ছে, ওনার পাশে থেকে সেফলি ওনাকে ভিতরে ঢুকানো। আমরা তো মুভ করতে যাইনি বা বলিনি জোরপূর্বক কাউকে দেওয়ার জন্য। অতীতে বাংলাদেশের ইতিহাসে এরকম হয় নাই। আর উনি যেটা বললেন যে ওনার বিশ্ববিদ্যালয়ের জন্য স্যারের কথা যখন বললাম, উনি আরেকটা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি হিসেবে দায়িত্ব পালন করতেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেখান থেকে উঠে নিয়ে এসে এখানে বসানো হলো। উনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি পার্থক্যটা বুঝবেন, বিসি বা প্রভিসি হওয়ার জন্য যে কোয়ালিটি, উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি হয়ে বিসিতে যায়নি, অন্য বাইরে কাজ করতেছে, সেখান থেকে কেন উঠে নিয়ে আসলেন? আপনাদের কাছে এর থেকে বেটার অপশন ছিল না? কিন্তু আপনি সেটাকে মানে দায় মুক্তি দেওয়ার জন্য আপনি ডিফেন্ড করার চেষ্টা করতে পারেন, আপনাদের সেই অভ্যাস আছে।